মহাদেব বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আবার আজকে নতুন রিডিং নিয়ে। আজকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রিডিং করব। যারা হয়তো এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছো, নয়তো তুমি অন্য কারোর, নয়তো সে অন্য কারোর। তো ভীষণ ভীষণ সেন্সিটিভ একটা টপিক। সবাই বোঝে না, সবাই বুঝবে না। তো চলো আজকে ডোন্ট বি ইমোশনাল। চলো দেখা যাক। ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এনার্জি, দেন তার এনার্জি। ওকে, তারপর আস্তে আস্তে নিচ্ছি, ফিলিংসে যাব। ফার্স্ট নেব তোমার এনার্জি অ্যান্ড যাকে ভেবে দেখছো রিডিংটা, যে মানুষটাকে, সে যেই হোক না কেন, ওকে তোমার এনার্জি এটা স্বাভাবিক, এটা বেরোনো। ওকে, তোমার পার্সনের এনার্জি হচ্ছে 9 অফ কাপস। ওকে, মিউচুয়াল একটা কার্ড নিই ভেতর থেকে। ওয়াও, প্রথমত বলবো তোমার এনার্জি যেটা পাচ্ছি, ডেভিল কার্ড। ডেভিল কার্ড তোমরা জানো এমন একটা নেশার কথা বলে, এখানে আমি নেশাই বলবো। একটা টান, একটা এমন অনুভূতি যে তুমি জাস্ট পাগলের মতো, মানে অবসেসড যাকে বলে, মানে কেউ যেন তোমার টানছে আর তুমি চলে যাচ্ছ। তুমি চাইছো না, এটা একদমই চাইছো না। তুমি জানো এটা টক্সিক জিনিস, জানো এটা ঠিক নয় হয়তো, বাট সেই দিকে বয়ে চলেছো, যেন নদীর স্রোত তোমাকে নিয়ে চলে যাচ্ছে সেদিকে টান মেরে। যদি এটা হয়, যদি তোমার এনার্জি এই মুহূর্তে এরকম থাকে, দেখো কেউ যেন হাতে করে, দেখতে পাচ্ছ, হাতে করে সেই পুতুল নাচায়, ওইভাবে তোমাকে নাচাচ্ছে আর তুমি নাচছো। যেন কেউ তোমার মনে হচ্ছে যে আমাকে এখান থেকে তুলে এখানে বসিয়ে দিচ্ছে, এখান থেকে তুলে এখানে বসিয়ে দিচ্ছে, আমি জাস্ট যাচ্ছি, আমি কিন্তু ওই জায়গায় যেতে চাইছি না, কিন্তু যেন একটা অদৃশ্য পাওয়ার আমাকে ওই দিকে যেন চালনা করছে। তো এরকম যদি তোমার এনার্জি থেকে থাকে তো রিডিংটা অবশ্যই তোমার। কারণ দেখো অনেক ধরনের মানুষ দেখছো, অনেক রকম রিলেশনশিপে রয়েছে, যারা সবার সাথে যাবে তার তো নয়। তো তোমার এনার্জি এইরকম হতে হবে, তবেই রিডিংটা তোমার। পার্সনের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, 9 অফ কাপস। এই মুহূর্তে যেটা বলবো, কোথাও মনে হচ্ছে আমার যে, দেখো কাপসের কার্ড, তো কাপস একটা ইমোশনকে বোঝায়, ঠিক আছে? এবার 9 মানে হচ্ছে ভরপুর জায়গা, ঠিক আছে? 10 হলে কমপ্লিট হয়ে যেত, কমপ্লিট হয়নি, বাট স্টিল কমপ্লিটের ঠিক আগের স্টেজ। সো ওর দিকেও কিন্তু আমি ভীষণ ইমোশন পাচ্ছি, ঠিক আছে? হতে পারে তোমাদের যদি কন্ট্যাক্ট, আমার এখানে মনে হচ্ছে আজকে যাদের সাথে আমার মিলবে, একটু বুঝে নাও, নো কন্ট্যাক্ট কিন্তু না। তোমাদের রিলেশন যাদের সাথে আমার আজকে রিডিংটা চ্যানেল হচ্ছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান না। তোমাদের মধ্যে কথোপকথন হয় বা কম হয়, মেবি আগের থেকে কমেছে, বা তুমি জোর করে বলো, যাই হোক না কেন, কিন্তু হয়। এমন নয় যে একেবারে হয় না, বাট তুমি হয়তো কোথাও থেকে এখন ভাবছো যে আরে এত টান, এত অবসেশন, এরকম পাগলে পাড়া অবস্থা, তো আমি কোথাও মানে নিজেকে সরিয়ে আনি, ঠিক আছে? এরকম ভাবনা চিন্তা হয়তো করছো, বাট একেবারে যে কন্ট্যাক্ট নেই, একেবারে যাদের মধ্যে কোনো রকম ভাব ভালোবাসা থাকলেও কোনো রকম মানে ভাব আদান প্রদান যেটাকে বলা হয়, মানে কথোপকথন বা যাই হোক, মানে মানে মিনিমাম বলছি, মিনিমামও না, মানে ধরো স্ট্যাটাস, আমরা অনেক সময় তো কথা না বলে জাস্ট স্ট্যাটাস দিই, ঠিক আছে? এরও স্ট্যাটাস দেখা দেখি হয়, বা
হয়তো তার রিপ্লাইতে তুমি কিছু দিলে, তোমার রিপ্লাইতে ও কিছু দিল, এরকমও তো হয়। এটাকেও আমি কন্ট্যাক্ট হিসাবেই ধরবো। একেবারে এটাও না, কিছুই না, সেইখানে তাদের জন্য কিন্তু আজকে রিডিংটা হচ্ছে না, ঠিক আছে? ওকে, সো আজকে রিডিংটা যাদের জন্য হচ্ছে তাদের অ্যাটলিস্ট কিছুটা হলেও আর কি কথোপকথন আছে, কিছুটা হলেও কন্ট্যাক্ট কিন্তু আছে। ওকে, কিং অফ ওয়ান্ডস এসছে তোমাদের মিউচুয়াল এনার্জি। তো ভীষণ ভীষণ প্যাশন, ভীষণ প্যাশনেট। দেখো প্রবলেম, এবার প্রবলেমটাকে নিয়ে নিই, তারপর আমি বলছি তোমাদের রিলেশনশিপের প্রবলেমটা কী সেটা দেখো। অবশ্যই এক্সট্রা ম্যারিটাল, সেটা তো একটা বিরাট বড় প্রবলেম, কিন্তু এই মুহূর্তে কি ছোটোখাটো প্রবলেম চলছে সেটাই দেখবো। ওকে, সো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই এই রিলেশনে কমিটমেন্ট থাকার কথা নয়, আর সেই জায়গাটাও হয়তো কোথাও থেকে একটা প্রবলেমেটিক ব্যাপার চলে আসছে, কারণ কেউ বা কারা এখানে হস্তক্ষেপ করছে, যেটা আমার মনে হচ্ছে ফাইভ অফ সর্টস, কেউ বা কারা না হস্তক্ষেপ করছে, থার্ড ফ্যাক্টর বলবো। এবং কোথাও তোমারও মনে হচ্ছে যে এই জায়গাটা তো কোনোদিন স্টেবল হবে না, এই জায়গাটা তো কোনোদিন কমিটমেন্ট আসবে না। তোমার হতে পারে বা তোমার পার্সনটার হতে পারে যে ভাবছে হয়তো যে কি মানে এটা রেখে কি করব, ঠিক আছে? এটা একটা মনের ভাবনা চিন্তা, কার দেখবো, তোমারও হতে পারে তোমার পার্সনেরও হতে পারে। তো সমস্যা আর কি এইটাই যে আসছে না, স্টেবিলিটি আসছে না, বা তুমিও হয়তো এরকম ভাবছো বা তোমার পার্সনও তো ভাবতে পারে যে সেই জায়গাটা পাচ্ছি না যেটা ঠিক চাইছি। মানে একজন আমি দেখছি একটু ডিপ, আর একজন একটু হালকা ফুলকা নিচ্ছে, মানে একজন খুব ডিপলি তার লাইফে হাজব্যান্ড বা ওয়াইফ থাকতে পারে একজন, বাট এই মানুষটার প্রতি পুরো কি বলবো উজাড় করা একটা জায়গা, মানে সব কিছু এই মানুষটাই, ঠিক আছে? তো সে বাইরের মানুষ বলে কোনো অংশে কিন্তু কম একজন দেয় না, কিন্তু আরেকজন কিন্তু একটু ভাষা, তার ইমোশন আছে, সবটাই আছে, কিন্তু তার জায়গাটা সে যেটা দিচ্ছে, দেওয়ার জায়গাটা কিন্তু ভাষা, ক্যাজুয়াল, ভীষণ ক্যাজুয়াল। সে ক্যাজুয়াল দিচ্ছে বলে তার ফিলিংসটা ক্যাজুয়াল আমি বলছি না, বাট তার দেওয়ার ধরনটা ক্যাজুয়াল। হয়তো আমার খুব মনে হচ্ছে এখানে যে হয়তো একদিন কল করলো, করে তোমাকে কল করেই চলেছে, তুমি ধরছো না, করেই চলেছে, তো তুমি কথা বললে, ধরে কথা বললে, সো তারপরে তুমি তখন ট্রাই করছো পরের দিন, তখন আর সে ধরছে না, বা বলছে আমি ব্যস্ত আছি একটু, ঠিক আছে? আবার হয়তো 5 দিন পর আবার ফোন করলো, তখন আবার সেই পাগলের মধ্যেই কথা বলছে, সব কিছু শেয়ার করছে, নিজের দুঃখ কষ্ট বা তুমি যে জায়গাটা রাখো সেটাও শেয়ার করছে, বলছে আর কি, প্রকাশ করছে। মানে এই ধরনের বলছি যে অন অফ, বাট নট দ্যাট ক্যাজুয়াল, মানে ফিলিংসটা ক্যাজুয়াল না, কিন্তু বিহেভিয়ারটা ক্যাজুয়াল ভীষণভাবে। আমার আজকে এইটা পাচ্ছি আমি আজকের রিডিংয়ে। ওকে, চলো আর কি আসে দেখা যাক। এই ওদিকে ফিলিংস দেখবো, তোমার প্রতি ফিলিংস। ওকে, রাইট, আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগছে এই মানুষটাকে এই মুহূর্তে, ফ্রাস্ট্রেটেড, কোনো কিছু নিয়ে হয়তো ব্যস্ত আছে, কোনো কিছু নিয়ে ভীষণ কনফ্লিক্টে আছে ওর লাইফে, আর একটা ভয় আছে এই রিলেশনশিপটা যদি কোনোভাবে প্রকাশ্যে আসে, কোনোভাবে যদি জানাজানি হয়, এই একটা ভয় কিন্তু ওর ভেতরে কাজ করছে। এবং আমি একটা জিনিস বলবো এখানে, আমার মনে হচ্ছে তোমার দিক থেকে আমি যেটা পাচ্ছি এখানে, জানি না কার গল্প এটা হচ্ছে, আমার কমেন্টে অবশ্যই বলো কার সাথে মিলছে। তোমার দিক থেকে যেটা পাচ্ছি, তুমি মাঝে মাঝে রেগে যাও, রেগে গিয়ে অফ হয়ে যাও, ঠিক আছে, বা ব্লক করে দাও, যাই হোক, এটা সরে যাও আর কি।
এই জায়গাটা বারবার তুমি করো ওকে না বুঝে। আর ওর এখানে কুইন অফ সর্টস আমাকে বলছে যে সেই জায়গাটা কিন্তু একটু রাগের, একটা রাগ প্রকাশেরও জায়গা হচ্ছে এখানে, কি যে এ কেন বোঝে না, এ এত এরকম রিয়াক্ট করে কেন, এই জায়গাটা আমি পাচ্ছি এখানে ভীষণভাবে। ওকে, এটা গেল। এবার তোমার প্রতি যে অনুভূতিটা সেটা আমি দেখব, তোমার প্রতি কি অনুভূতি এই মুহূর্তে। চলো, ওকে, কি বেরোয় কি বেরোয়, ধুক 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 ধুক। ওকে, ওকে, কার্ডটা দেখো, খুব কষ্টে আছে। আচ্ছা, আর একটা নেবো, হ্যাঁ দাঁড়াও বলছি। ওকে, ঝামেলা হয়েছে তোমাদের মধ্যে, কোনো অশান্তি কিছু হয়েছে? তোমার মধ্যে অনুভূতি এই মুহূর্তে একটা রাগ আছে, ঠিক আছে, রাগ 100%, এটা তোমরা অস্বীকার করলে হবে না, একটা রাগ কিন্তু চাপার রাগ একটা রয়েছে, ইগোর একটা ব্যাপার রয়েছে এখানে, ইগো চলে আসছে কোনোভাবে, তোমারও হতে পারে এটা, তোমার একটা ইগোই লাগছে যে আমি বারবার কেন ফোন করব, আর এই ইগোটা চলে আসছে বলেই হয়তো কিছু একটা কনফ্লিক্ট এখানে বাঁধছে। ওর অনুভূতিতে যেটা ধরা পড়েছে, দেখো এখানে কিন্তু কোনো একটা জায়গা থেকে হতাশা, কোনো একটা জায়গা থেকে তোমার তোমার জিনিসটা যেটা তুমি ওকে দিচ্ছ সেই জিনিসটা নিতে চাইছে, একদম হাত বাড়িয়ে নিতে চাইছে, কিন্তু হাতটা এগোচ্ছে না, প্যারালাইজড হয়ে গেছে। বুঝতে পারছো অনুভূতিটা, যে আমি তো এরকমটাই চাই, আমি তো এই মানুষটাকেই চাই, আমি তো এই ভালোবাসাটাই চাই যেটা হয়তো আমি পাইনি, কিন্তু আমি এটা নেবো কি করে। নিজে যে কাজগুলো নিয়ে ব্যস্ত ছিল সেই কাজগুলো কোথাও ফেলে রেখে এই মুহূর্তে আজকের অনুভূতি এটা আমি বলছি, সেই কাজগুলো সমস্ত ফেলে রেখে কোথাও একটা মন মরা হয়ে বসে রয়েছে। হাউতাস, look at this card. দেখো তোমায় নিয়ে কি ভাবছে, কি ভাবছে তোমায় নিয়ে, এত উদাস, কি ভাবছে। হেই গাইস, যারা পার্সোনাল রেটিং নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, ওকে? সো ফোন করবে না, ডোন্ট কল, বারবার বলছি তাও তোমরা ফোন করছো, ফোন করো না, হোয়াটসঅ্যাপ করবে, অ্যান্সার পেয়ে যাবে, একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি, কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? পেড রিডিং, নট ফ্রি, ফ্রিতে কেউ রিডিং চাইবে না, ওকে? সো কন্ট্যাক্ট মি। বেশ লাগে বলো এগুলো জেনে নিতে, চলে মানে মনে করছে যে ট্রাভেল করে তোমার কাছে চলে আসুক, ঠিক আছে? ভীষণ দেখা করার ইচ্ছা, ও মাই গুডনেস, বটম এসছে কুইন অফ কাপস, তো মন একদম বের করে দিতে পারলে, বা ভালোবাসাটাও ও এটা আমার, ওর ভাষাটা এটা বলবো যে কাজ তোমার মনটাকে বের করে এইভাবে দেখাতে পারতাম যে আমার ভালোবাসাটা কতটা, আমি তো মুখে বলতে পারি না, তো তুমি হয়তো বুঝবে না। ও মাই গড, দেখাতে পারছি না, দেখানোর পজিশন নেই আমার, কি করে দেখাবো, তুমি বুঝবে না, বোঝার দরকার নেই, যাও যা করছো, রাগ করছো, ইগো আনছো আমাদের মধ্যে, আনো, এটা ওর কথাটা আমি বললাম তোমায়, কার দেখে এটাই বেরোচ্ছে। নেক্সট পদক্ষেপ দেখবো কি করতে চলেছে, কি করতে চলেছে তোমার সাথে নেক্সট। ওকে, ওকে, अरे भाई
তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তো কেউ যেন এরকম একটা, আমি বলছি না যে কেউ সাত পাকে তোমায় বেঁধে নিয়ে যাবেই, এটা অনেক ক্ষেত্রে সম্ভব নয়, বাট ওর ওর নেক্সট অ্যাকশনটা এরকম কিছু একটা হবে, কিন্তু ধামাকেদারওয়ালা কিছু একটা করতে চলেছে। হয়তো ধরো দেখা গেল তুমি এমন একটা কমন প্লেসে যাও যেখানে হয়তো ওর সাথে তোমার দেখা হয়ে যেতে পারে, তো হঠাৎ করে তোমার সামনে হাজির হয়ে গেল, ঠিক আছে। ঝামেলা হতে পারে একটু, ঝামেলা বলতে ওরকম না, ওর মান অভিমান হয় না, ওরকম একটু হতে পারে, ঠিক আছে। আমি বলবো খুব জোর হলে, খুব জোর আমি বলছি 6 সপ্তাহ, 6 উইকস, খুব জোর হলে, এর চেয়ে বেশি আমার মনে হচ্ছে না। পুজোর মধ্যে তোমার সামনে চলে আসছে ডেফিনেটলি, ঠিক আছে। চলো আর কি আসে দেখ, নেক্সট অ্যাকশন, নেক্সট কি করতে চলেছে তোমার সাথে, ওর দিক থেকে কি পদক্ষেপ নিতে চলেছে তোমার জন্য। খাও মা, দেখাও। ওকে, ভীষণ অফসোস, ভীষণ গিল্ট এখানে দেখতে পাচ্ছি। আর একটা কার্ড নেব। ওকে, দেখো প্রথমত বলবো যে একটা প্রচণ্ড আফসোস আমি এখানে দেখতে পাচ্ছি কার্ডে, যে কিছু তোমাদের মধ্যে যেটা হয়েছে, তো তুমিও হয়তো ওকে বুঝতে পারছো না সেইভাবে, আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং দেখে, তুমিও ওকে ওর ফিলিংস বা ওর যে বিহেভিয়ারগুলো বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না। দেখো এরকম একটা রিলেশান, তো এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরই চলে, ঠিক আছে। সো বুঝতে হবে যে সব সময় সব পরিস্থিতি সমান থাকে না, তো সেই জায়গাগুলো বুঝতে হবে। সেই জায়গা থেকে আমার যেটা এখানে মনে হচ্ছে যে ওরও কিছুটা আছে যে ও ভাবছে যে আর আমি ওকে বোঝাতে পারছি না, বা ওর তোমার জন্য একটা খারাপ লাগা, ঠিক আছে, তোমার জন্য একটু স্যাড, তোমার জন্য একটু তোমার কষ্টে সমব্যথী যেটাকে বলা হয়, সেরকম একটা মনোভাব দেখতে পাচ্ছি। এবং আমি না এটা একটা জিনিস দেখছি যে কোথাও যে জিনিসটা ওর যেভাবে দেখতো এই সিচুয়েশানটা, এই রিলেশানটা, যাই হোক, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু কোথাও পাল্টাচ্ছে, এবং ওর দেখার নজরিয়া, ওর বিহেভিয়ার সব কিছু যেন একটু চেঞ্জ হচ্ছে তোমার তরফ থেকে, মানে তোমার তরফে আর কি, ঠিক আছে। এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে আলটিমেটলি রিলেশনে আগামী ধরো 1 মাস কি 2 মাসের মধ্যে কি হতে চলেছে, রিলেশনটা কোন দিকে যেতে চলেছে, কি মোড় নেবে। ওহ মাই গুডনেস, স্টার। সো চমকাবে, যেরকম স্টার চমকায় না আকাশে, চমকাবে। তোমরা লোকের চক্ষুতে পড়তে পারো, ঠিক আছে, এটা একটা সাবধান বাণীও আমি বলবো, কিন্তু আমার পজিটিভ দিক থেকে এটা মনে হচ্ছে যে কেউ 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 বুঝছে ব্যাপারটা। এবং দেখো যখন আমাদের প্রচণ্ড টাইপের ইমোশন থাকে, তখন কে দেখলো না দেখলো আমরা কোনো পরোয়া করি না, তবে হ্যাঁ এক্সট্রা ম্যারিটাল তখন ব্যাপারটা দেখা দেখি বা জানাজানি হওয়াটা খুব একটা ভালো জিনিস না। তবে আমার এই কার্ডটা দেখে যেটা মনে হচ্ছে যে তোমাদের জায়গাটা একটা আলোকিত হতে চলেছে, মানে যে জায়গাটাতে চাপা পড়া ছিল, ফিলিংসগুলো ধরো লুকোনো ছিল, অন্ধকারে ছিল, সেগুলো জল করতে চলেছে। সেটা দেখো তোমার দিকের ফিলিংস, আমার যেটা মনে হচ্ছে তোমার দিকের ফিলিংস অলওয়েজ জলজলি করে, তুমি সবটা প্রকাশ করো, কিন্তু যার দিকের, এবার তোমরা নিজেদের মধ্যে বুঝে নাও যে আমি কার কথা বলছি, তোমার কথা বলছি না ওর কথা বলছি, তুমি বললেই বুঝতে পারবে যে যার ফিলিংসটা চাপা আছে, যে কিন্তু মুখ দিয়ে বলতে প্রকাশ করতে পারে না। আমি কিন্তু দুজনের গল্প বললাম, সবসময় বলে থাকি ট্যারো কিন্তু রিভার্স হয় অনেক সময় এনার্জি, এটা হতে পারে এটা ওর এনার্জি, ঠিক আছে।
তো তোমাকে বুঝে নিতে হবে যে একজনের এনার্জি আছে যে কি, যার এনার্জিটা কিন্তু, যার প্রেমটা, যার ভালোবাসাটা চাপা, কিন্তু প্রকাশ করতে পারে না বা করে না পরিস্থিতির জন্য, যে কোনো যেটা হোক হতে পারে। তো সেই যে জায়গাটা কিন্তু স্টার মানে উজ্জ্বল হচ্ছে, জল করছে, চোখের সামনে আসছে। তো ওয়াও, তোমার জন্য অ্যাডভাইস নেবো লাস্ট একটা, চলো। আচ্ছা, যারা নতুন এসে চ্যানেলে বলতে ভুলে গেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমি তোমার সাবস্ক্রাইবারদের জন্য এনার্জি চেক করি, সো এনার্জি কানেক্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখনও অবধি করনি। আর যারা করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। পার্সোনাল রিডিং যদি নিতে চাও, ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামে গিয়ে একটা মেসেজ করবে ফলো করে, ওকে? চলো, অ্যাডভাইস। ওকে, সো এখানে না ইগোটাকে মারতে হবে, তোমার বেশি ইগো এখানে, আমার যেটা মনে হচ্ছে। ইগো বলতে তুমি ভাবছো আমার ইগো নেই, আমার কি ইগো, আমি তো পেছনে পড়ে আছি। তো পেছনে পড়ে আছো, কিন্তু কখনো কখনো মনে হয় না যে এত কেন, আমি কেন করবো, বা আমি ছোট হচ্ছে ওর কাছে, ও আমাকে ছোট করছে। এই জিনিসটা ঠিক হলে কিন্তু আই থিঙ্ক মানে বুঝতে হয় ব্যাপারটাকে, একটু বোঝার ভুল হচ্ছে, বা এমনও হতে পারে, এটা বলবো যে অনেক লোকের কথা শুনছো, বিভিন্ন মানুষের বিভিন্ন মত, বা মনের, তোমার নিজের মনের, এটাও হতে পারে মানসিকতা, মানে মনটা না আমাদের অনেক রকম কথা বলে। তো এই এত কথা শুনুন, কখনো মনটা বলছে রিলেশনটা রাখবো, কখনো মনটা বলছে যে দূর সেটা বেরোনোই মঙ্গল, কখনো বলছে থাক না একটু ভালো তো আছি। মনটা এত কথা বললে কি করে হবে, মনটাকে শান্ত কর, ঠিক আছে? তো এটা তোমার জন্য অ্যাডভাইস। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবে সাথে তোমরা। এবং শ্রী জয় মা।